ভাবুন তো, একটা দেশ যেটা আপনি ঘণ্টাখানিক দৌড়ালেই পেরিয়ে যেতে পারবেন। সে ছোট্ট দ্বীপরাষ্ট্রটির আকার বাংলাদেশের একটি উপজেলার মতো, কিন্তু জীবনযাত্রার মান ইউরোপের শীর্ষ দেশগুলোর কাতারে। বলছিলাম ইউরোপের উন্নত দেশ মাল্টার কথা। দেশটি এত ছোট হয়েও কিভাবে এত উন্নত? ইদানিং বাংলাদেশিরা কেন মাল্টাতে যেতে এত বেশি আগ্রহ দেখাচ্ছে? চলুন এসব প্রশ্নের উত্তর খুঁজি। ক্ষেত্রফলের বিচারে পৃথিবীর সবচেয়ে ছোট দেশটি হল ভাটিকান সিটি, যা প্রায় 366 বিঘা জমির সমান। আপনি মাত্র হাতে গোনা কয়েক মিনিট দৌড়ালেই এই দেশটিকে অতিক্রম করতে পারবেন। এই ভাটিকান সিটির চেয়ে একটু বড় দেশ হল মোনাকো, এরপর নাউরু। এভাবে 10 নম্বরে যে দেশটি রয়েছে সেটি হল মাল্টা, অর্থাৎ পৃথিবীর 10ম ক্ষুদ্রতম দেশ হল এই মাল্টা। এই দেশটি এতটাই ছোট যে মানচিত্রকে খুব বেশি জুম না করলে দেখাই যায় না। দেশটির ক্ষেত্রফল 316 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের সিরাজগঞ্জ সদর উপজেলার সমান। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 5,74,250 জন। দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1,817 জন মানুষ বসবাস করে, অর্থাৎ এই দেশটি বেশ জনঘনত্বপূর্ণ একটি দেশ। এই দেশটির জনঘনত্ব বাংলাদেশের চেয়েও ঢের বেশি। দক্ষিণ ইউরোপের দ্বীপদেশ মাল্টা ভূমধ্য সাগরের ভেতরে অবস্থিত। এই দেশটি মূলত 3টি দ্বীপের সমষ্টি। এক দ্বীপ থেকে অন্য দ্বীপে নৌকায় বা ফেরিতে করে যাতায়াত করা যায়। সাগরের মাঝখানে অবস্থিত হওয়ার কারণে এই দেশটির সাথে অন্য কোনো দেশের স্থল সীমা নেই। তবে এখান থেকে উত্তর দিকে 80 কিলোমিটার জলপথ পাড়ি দিলে ইতালির সিসিলি, পশ্চিম দিকে 284 কিলোমিটার জলপথ পাড়ি দিলে তিউনিসিয়া এবং দক্ষিণ দিকে 333 কিলোমিটার জলপথ পাড়ি দিলে লিবিয়া পাওয়া যায়। মাল্টা একটি উন্নত অর্থনীতির দেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর 2026 সালের তথ্য অনুযায়ী মাল্টার পার ক্যাপিটা নমিনাল জিডিপি 63,560 মার্কিন ডলার, যা 24তম বৃহত্তম, যেখানে বাংলাদেশের পার ক্যাপিটা নমিনাল জিডিপি 2,911 মার্কিন ডলার, যা 147তম বৃহত্তম। অর্থাৎ বাংলাদেশের 18 জনেরও বেশি মানুষের মাথাপিছু গড়ায় যোগ করলে যা হয়, মাল্টার একজন মানুষের মাথাপিছু আয় তার সমান। মাল্টা এত ছোট দেশে হয়েও এত উন্নত হওয়ার মূল কারণ হল এর কৌশলগত অবস্থান, শক্তিশালী পরিষেবা খাত এবং সুপরিকল্পিত অর্থনীতি। ভূমধ্যসাগরের মাঝখানে থাকা এটি বাণিজ্য, শিপিং ও পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। দেশে খুব আগে থেকে শিক্ষা, প্রশাসন ও অবকাঠামোতে দক্ষতা গড়ে তুলেছে। ভৌগোলিক অবস্থানের সুবিধাকে কাজে লাগিয়ে তারা নিজেদের একটি গ্লোবাল বিজনেস ও ট্যুরিজম হাব হিসেবে গড়ে তুলেছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, শেনজেন ও ইউরোজোনের সদস্য হওয়া এবং অত্যন্ত শক্তিশালী পাসপোর্ট থাকার কারণে আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্যে তারা বিশেষ সুবিধা পায়। 2023 সালের এক হিসেবে দেখা যায় এই দেশের প্রতি 1000 জন বাসিন্দার জন্য 778টি লাইসেন্সপ্রাপ্ত মোটর গাড়ি ছিল। এ থেকে অনুমান করা যায় এই দেশটি কতটা ধনী। মাল্টা 19বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশ শাসনের অধীনে আসে এবং ব্রিটিশ ভূমধ্যসাগরীয় নৌবহরের সদর দপ্তর হিসেবে কাজ করে। দেশে 1964 সালে স্বাধীনতা লাভ করে এবং 1974 সালে তার বর্তমান সংসদীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে, অর্থাৎ এই দেশের বয়স বাংলাদেশের বয়সের প্রায় কাছাকাছি। মাল্টার নাগরিকদের মাল্টিস বলা হয়। মাল্টিসরা সাধারণত খুবই বন্ধুত্বপূর্ণ, অতিথি পরায়ণ এবং হাস্যোজ্জ্বল প্রকৃতির। তারা পরিবার কেন্দ্রিক, ধর্মপ্রাণ এবং তাদের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে অত্যন্ত গর্বিত। যেহেতু তারা দীর্ঘকাল ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তাই তাদের আচরণে ইউরোপীয় শিষ্টাচার এবং ভূমধ্যসাগরীয় উষ্ণতার এক চমৎকার সংমিশ্রণ দেখা যায়। এছাড়া পর্যটন নির্ভর দেশ হওয়ায় তারা বিদেশিদের সাথে খুব সহজেই মিশে যেতে পারে এবং সাহায্য করতেও দ্বিধাবোধ করে না। আপনি যদি কখনো মিশরের পিরামিড দেখতে যান, তবে এই সম্ভাবনা আছে যে সেখানকার স্থানীয় মানুষ আপনার যদি সামান্যতম উপকার করে, যেমন কিছু সময়ের জন্য মোবাইলে হটস্পট দিয়ে ইন্টারনেট দেওয়া বা ছবি তুলে দেওয়ার মতো কাজে সাহায্য করে কয়েক ডলার বকশিশ দাবি করে। আপনার এমন কোনো তিক্ত অভিজ্ঞতা মাল্টাতে হবে না। এখানকার মানুষ তেমন নয়, তবে এখানকার সবকিছুর দামই বাংলাদেশ বা মিশরের চেয়ে অনেকটাই বেশি। এই দেশটির প্রাপ্তবয়স্কদের মধ্যে সাক্ষরতার হার প্রায় 100%। মাল্টার সংবিধান অনুযায়ী এখানকার রাষ্ট্রধর্ম হল রোমান ক্যাথলিক খ্রিস্টান ধর্ম। তবে মাল্টা একটি গণতান্ত্রিক দেশ, যেখানে ধর্মীয় স্বাধীনতা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়, অর্থাৎ অন্য ধর্মের মানুষও এখানে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে। এই দেশের মানুষ মোটামুটি ধর্মীয়ভাবে 88.5% খ্রিস্টান, 5.1% নাস্তিক, 3.9% মুসলিম, 1.4% হিন্দু এবং 1.1% অন্যান্য ধর্মের মানুষ। এই দেশের দুটি সরকারি ভাষা হল মাল্টিস এবং ইংরেজি। মাল্টিসকে জাতীয় ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। যদিও মাল্টিস এবং ইংরেজি এর সরকারি ভাষা, তবুও মাল্টার প্রায় অর্ধেক মানুষ ইতালীয় ভাষায় কথা বলতে পারেন বা বুঝতে পারেন। মাল্টিস ভাষা দেখতে এমন, যা শুনতে এমন। আহনা নেস তা দিনিয়া ওয়াহদা। এর অর্থ হল আমরা এক পৃথিবীর মানুষ। মাল্টার কোন অংশ শহর আর কোন অংশ গ্রাম তার পার্থক্য বোঝা বড় কঠিন।
এটি এমন একটি দেশ যেখানে প্রায় 95 থেকে 96% মানুষই শহরে থাকে। এর কারণ হলো দেশটির ক্ষেত্রফলে এতটাই ছোট যে পুরো রাষ্ট্রটিকে একটি বিশাল মেট্রোপলিটন শহর বলা যেতে পারে। আপনি যদি কখনো মাল্টায় যান তবে আপনার কাছে মনে হবে আপনি একটি বিশাল এবং ঐতিহাসিক কোনো শহরের গলি দিয়ে হাঁটছেন, যার সীমানা শেষ হয়েছে নীল সমুদ্রের তীরে। মাল্টা এমন একটি দেশ যেখানে আপনি চাইলেও সমুদ্র থেকে খুব বেশি দূরে পালিয়ে থাকতে পারবেন না। এই দেশের ভেতরে আপনি যেখানেই থাকুন না কেন সমুদ্র থেকে সর্বোচ্চ 5 বা 7 কিলোমিটার দূরে যেতে পারবেন, এর বেশি নয়। মাল্টার রাজধানী ভ্যালেটা বিশ্বের অন্যতম সুন্দর ও ঐতিহাসিক ছোট শহরগুলির একটি। মাত্র 0.8 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়ে ওঠা এই রাজধানী ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। ভ্যালেটায় রয়েছে অসংখ্য ঐতিহাসিক গির্জা, দুর্গ, জাদুঘর এবং সুন্দর পাথরের ভবন, যা শহরটিকে এক খোলা আকাশের জাদুঘরে পরিণত করেছে। ভ্যালেটার সরু গলিগুলো এবং সমুদ্রধারের উঁচু প্রতিরক্ষা প্রাচীর পর্যটকদের এক নিমেষেই মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যায়। বর্তমানে এই শহরটি মাল্টার প্রশাসনিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র, পাশাপাশি পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় স্থান। আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি ভ্যালেটা এখনও তার প্রাচীন আভিজাত্য এবং রাজকীয় গাম্ভীর্য ধরে রেখেছে। মাল্টা দেশটি পর্যটনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। সর্বশেষ হিসাব অনুসারে 2025 সালে মাল্টায় 40,22,310 জন পর্যটক এসেছিলেন। এই দেশটি যে কতটা জনপ্রিয় তা পর্যটনের এই হিসাব দেখলেই বোঝা যায়। যেখানে দেশের মোট জনসংখ্যা মাত্র 5,74,250 জন, সেখানে প্রতি বছর এই দেশটিতে 40 লক্ষেরও বেশি পর্যটক আসেন, যা দেশের মোট জনসংখ্যার 7 গুণেরও বেশি। অর্থাৎ গড়ে প্রতি একজন মাল্টিস নাগরিকের বিপরীতে এই দেশটিতে 7 জন বিদেশি পর্যটকের আগমন ঘটে। মাল্টায় কোনো স্থায়ী নদী বা প্রাকৃতিক হ্রদ নেই। মজার বিষয় হলো এই দেশটি পানির ভেতরে বা সাগরের ভেতরে অবস্থিত, যার চারিদিকে শুধু পানি আর পানি। এরপরও এখানে পানযোগ্য পানির বড্ড অভাব। এখানে পানি মোটামুটি ব্যয়বহুল। মাল্টার মানুষ পান করার জন্য বৃষ্টির পানি সংরক্ষণ করে এবং সমুদ্রের লবণাক্ত পানিকে লবণমুক্ত বা ডিস্যালিনেশন করার পর তা পান করে। এই দেশটিতে বড়সড় কোনো সবুজ ধানক্ষেত বা জঙ্গল নেই। এখানকার ল্যান্ডস্কেপ শুকনো বা পাথুরে। বাংলাদেশে যেখানে বিস্তীর্ণ সমভূমি দেখা যায়, মাল্টা সেখানে ছোট ছোট পাহাড় ও চুনাপাথরের ঢিলার উপর অবস্থিত। এখানকার ঘরবাড়ি এবং রাস্তাঘাট সব পাহাড়ের খাঁজে খাঁজে তৈরি। তবে ছোট ছোট ফসলের ক্ষেতও এখানে দেখতে পাওয়া যায়। এখানে মূলত টমেটো, আলু, পেঁয়াজ, রসুন, ফুলকপি, আঙ্গুর, তরমুজ ইত্যাদির চাষ করা হয়। মাল্টায় বর্তমানে কোনো ট্রেন বা রেল ব্যবস্থা নেই, তবে এই দেশটিতে একসময় ট্রেন চলত। 1883 সালে এখানে রেলওয়ে চালু হয়েছিল, কিন্তু 1931 সালে বাস এবং অন্যান্য যাতায়াত মাধ্যম জনপ্রিয় হওয়ার কারণে ট্রেন বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে কিছু জায়গায় সাইট সিইং ট্রেন আছে, যেগুলো আসলে ট্রাক্টর টানা বা ছোট ট্যুরিস্ট ট্রেনের মতো, যা বাস্তবিক ট্রেন নয়। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2025-এ মাল্টার স্কোর 49 স্কোর মানে মাল্টায় দুর্নীতি মাঝারি পর্যায়ে আছে। এই স্কোর ইউরোপের অনেক দেশের তুলনায় কম, যেমন মনে করুন ডেনমার্কের তুলনায় অনেক কম, কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025-এ মাল্টার র্যাঙ্ক 24। এটি খুব ভালো অবস্থানকে নির্দেশ করে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স স্বাস্থ্য, শিক্ষা ও আয় এই তিনটি মিলিয়ে মানুষের জীবনের মান পরিমাপ করে। র্যাঙ্ক 24 মানে এটি বিশ্বের শীর্ষ 25টি দেশের মধ্যেই আছে, অর্থাৎ মাল্টায় শিক্ষা, আয়ু ও জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী মাল্টার র্যাঙ্ক 43তম স্থান মোটামুটি ভালো, অর্থাৎ মাল্টার মানুষ তাদের জীবন নিয়ে অনেকটাই সন্তুষ্ট। যদিও মাল্টা ইউরোপের অনেক দেশের চেয়ে পিছিয়ে, কিন্তু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেয়ে অনেকটা এগিয়ে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 অনুযায়ী মাল্টার পাসপোর্টের র্যাঙ্ক 5, অর্থাৎ এই দেশের পাসপোর্ট অত্যন্ত শক্তিশালী। আপনার যদি মাল্টার পাসপোর্ট থাকে তবে এই পাসপোর্টের ক্ষমতায় আপনি বিনা ভিসাতে 184টি দেশে ভ্রমণ করতে পারবেন। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ মাল্টার নাম নেই। শান্তিসূচকের তালিকায় নাম না থাকলেও মাল্টা কিন্তু বাস্তবে একটি অত্যন্ত শান্তিপূর্ণ দেশ। পৃথিবীতে 195টিরও বেশি স্বাধীন দেশ রয়েছে, কিন্তু 2025 সালের এই রিপোর্টে মোট 163টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিশ্বের প্রায় 99.7% জনসংখ্যাকে কভার করে। তাই স্বাভাবিকভাবেই কিছু দেশ এই তালিকাতে থাকবে না। মাল্টায় বছরে প্রায় 300 দিনই ঝলমলে রোদ থাকে, যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই আলাদা। দেশটিতে সবচেয়ে ঠান্ডা মাস জানুয়ারি। এ সময় দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকে 12 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকে 6 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। এই দেশের সবচেয়ে উষ্ণ মাস হলো আগস্ট। এ সময় দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকে 28 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। মাল্টায় বেশ কিছু বাংলাদেশি আছেন। সংখ্যায় খুব বেশি না হলেও ছোট বা মাঝারি বাংলাদেশিদের অ্যাক্টিভ কমিউনিটি এখানে আছে।
ইদানিং মাল্টাতে যাওয়ার জন্য বাংলাদেশিদের আগ্রহ বাড়ার প্রধান কারণ হল তুলনামূলক বেশি আয় এবং ইউরোপীয় জীবনযাত্রার সুযোগ। ছোট দেশ হওয়া সত্ত্বেও এখানে হসপিটাল, কনস্ট্রাকশন, ক্লিনিং এবং ডেলিভারি সেক্টরে কাজের সুযোগ রয়েছে, যেখানে বাংলাদেশ থেকে অনেক বেশি উপার্জন করা সম্ভব। সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে মাল্টার ওয়ার্ক পারমিট বা রেসিডেন্সি থাকলে কোনো ঝামেলা ছাড়াই ইউরোপের অন্যান্য উন্নত দেশ যেমন ইতালি বা জার্মানিতে যাওয়ার সুযোগ থাকে, যা অনেককে মাল্টার প্রতি আকৃষ্ট করে। এখানকার অধিকাংশ বাংলাদেশি মূলত সার্ভিস সেক্টরে কাজ করে, যেমন ফুড ডেলিভারি, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, ক্লিনিং সেক্টর ইত্যাদি। এছাড়াও কিছু সংখ্যক বাংলাদেশি নিজস্ব ব্যবসা যেমন মুদি দোকান বা কার্গো সার্ভিস পরিচালনা করছে। মাল্টায় জীবনযাত্রার খরচ বাংলাদেশের তুলনায় অনেক বেশি, কিন্তু মনে রাখবেন এখানকার আয়ও তুলনামূলকভাবে বেশি। কতক্ষণ কাজ করছেন এবং কাজের ধরন অনুযায়ী এখানে মাসিক ইনকাম মূলত 700 ইউরো থেকে 1800 ইউরো। এই দেশটিতে এককভাবে থাকতে আপনার মোটামুটি খরচ হতে পারে 700 থেকে 900 ইউরো। এই দেশের মুদ্রা হলো ইউরো। বর্তমানে 1 ইউরো সমান বাংলাদেশের 144 টাকা 92 পয়সা। মাল্টা বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য, যেমন ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন, সেনজেন এরিয়া, ইউরোজোন, কাউন্সিল অফ ইউরোপ, অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ, কমনওয়েলথ অফ নেশনস ইত্যাদি। তবে দেশটি ন্যাটোয়ের সদস্য নয়। যদি প্রতিবেদনটিকে রুচিশীল মনে হয় তাহলে অনুরোধ করব ফেসবুকে শেয়ার করুন। মরুচর চ্যানেলটিকে পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যুক্ত হতে পারেন, লিংক ডেসক্রিপশনের শেষ লাইনে দেওয়া আছে।